এলাকাটা গাজীপুর 2 আসনে আপনি প্রার্থী এবং প্রধান বিরোধী দল দুঃখিত বিএনপির প্রার্থী, সেই জায়গা থেকে যেহেতু কালকে ভোট, আপনার কি কোনো ধরনের শঙ্কা আছে কিনা? এবং এখন রাত বাজে প্রায় 11টা, আপনাকে দেখতে পাচ্ছি এলাকায় ঘুরছেন, আপনার কি কোনো ভোট সুষ্ঠু হওয়া নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? আমি প্রথমে শঙ্কা ছিল না, কিন্তু এখন অনেক শঙ্কিত। কারণ আমরা কিছু কিছু খবর পাচ্ছি যে জামাত এবং এনসিপির লোকজন বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে। আমি ইতিমধ্যে 3টা কেন্দ্রের খবর পেয়েছি। ইতিমধ্যে আমাদের টঙ্গীতে 3টি কেন্দ্রে তারা তাদের লোকজন গিয়ে ভিড় করেছে এবং তারা কি করছে সেগুলো আমরা জানার চেষ্টা করছি। সেখানে আমাদের লোকজন, এই জন্য আমি অ্যালার্ট করছি সবাইকে যেন সবাই পাহারায় থাকে সারা রাত। এবং আমিও নিজে বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছি, যে আমরা চেষ্টা করছি আমাদের নেতৃবৃন্দকে অ্যালার্ট রাখার জন্য এবং কেন্দ্র পাহারা দেওয়ার জন্য। কারণ এবং প্রশাসনকেও আমি জানিয়েছি এবং তারা মানে অনেক রকম ঘটনা ঘটানোর চেষ্টা করছে। অনেক জায়গায় আমরা দেখেছি যারা বিএনপির প্রার্থীরা রয়েছেন তাদের অনেক ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আমরা কোথাও কোথাও কোনো কোনো প্রার্থীকে দেখেছি বুলেট প্রুফ জ্যাকেট পরে ঘুরতে। আপনার এই ধরনের ক্ষেত্রে যেহেতু কালকে ভোট, কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছেন কিনা? না, নিরাপত্তা ঝুঁকি তো ছিল প্রচারণার সময়, সেটা ছিল, এখনও আছে। আনটিল ইলেকশন ইজ মানে ওভার, ততক্ষণ পর্যন্ত থাকবে। এবং আমরা দেখছি তারা কি করছে। ইতিমধ্যে জামাত নেতাদের তাদের হুঙ্কার শুনছি, যে তারা বলছে যে মানে নির্বাচন তারা বর্জন করবে না, তারা প্রতিরোধ করবে। তো আসলে তারা বুঝতে পেরেছে যে তারা তাদের যে মানে জনগণ তাদেরকে নির্বাচিত করবে না, এবং সেটা ভেবেই তারা কিন্তু হয়তো দেখবেন যে আধাবেলাতে অনেকে বর্জন করেছে এবং তারা একটা ঝামেলা করার চেষ্টা করবে। এবং রাত থেকে আমরা দেখছি যে তারা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে তাদের লোকজন, এবং তারা কি করছে, কেন্দ্রে কেন যাচ্ছে এত রাতে, সেটাই আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। একটা বিষয়, 2018 সালে যে নির্বাচনটা হয়েছিল সেটা একটা উৎসবমুখর নির্বাচন ছিল, কিন্তু সেই উৎসবের আড়ালে ভোট কারচুপি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে। আওয়ামী লীগ যেটা করেছে, রাতের বেলায় ভোট সম্পন্ন করেছে। ঠিক 2024 সালে ডামির প্রার্থী নির্বাচন হলো, তারপর এই বছর অর্থাৎ একটা ক্রান্তিকালীন সময় পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। এবারও একটা উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে, কিন্তু সেই উৎসবের আড়ালে ভোট ডাকাতির শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। আপনার মনে কি এই ধরনের কোনো শঙ্কা আছে কিনা? ভোটাররাও সেই শঙ্কাটা প্রকাশ করছে না? না না, 18 সালে কোনো উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়নি, এবং এইবার সেটা জনগণের মধ্যে কিছুটা মানে জনগণ বহুল প্রতীক্ষিত যে নির্বাচন 18 বছর পর, 17 বছর পর সেটা জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছিল। এবং সেটা আমরা বিভিন্ন জায়গায় যখন গণসংযোগে গিয়েছি তখন কিন্তু সেটা লক্ষ্য করেছি। কিন্তু গত কয়েকদিনের কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি যে তারা দু একটি পক্ষ, জামাত, এনসিপি, তারা বুঝে গেছে যে তারা এইখানে তারা যে প্রত্যাশিত ফল সেটা পাবে না। সে কারণে তারা কিন্তু অনেক রকমের 2 নম্বরি 14 নম্বরি করার চেষ্টা করছে, এবং সেই জন্য আমরা লোকজনকে অ্যালার্ট করছি যে তারা যেন সেটা করতে না পারে। আমরা অবশ্যই জনগণকে নিয়ে সকল তাদের যে ষড়যন্ত্র সেগুলো মোকাবেলা করব। আপনার জয় কত ভোটের ব্যবধানে হতে পারে? বা আমি তো আশাবাদী যে শতভাগ, যে আমরা গাজীপুরে এই 2 আসনে বাংলাদেশের সর্বোচ্চ ভোটার সংখ্যা এই আসনে, গাজীপুর 2 আসনে, এবং এখান থেকে সর্বোচ্চ ভোটার ধানের শীষের পক্ষে নিয়ে আমরা বিজয়ী হব। কিন্তু তারা যে ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে, আমি এই জন্যই নিজে গাড়ি নিয়ে বের হয়েছি, যে বোঝার চেষ্টা করছি কি হচ্ছে, এবং কিছু কিছু খবর পাচ্ছি। দেখি রাতে আরও কোনো খবর পাই কিনা। এবং আমরা আমাদের জনগণকে, এই যে আপনারা দেখছেন এখানে অনেকেই নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছেন। হ্যাঁ, তো সুতরাং আমরা অ্যালার্ট আছি। থ্যাংক ইউ।
তোমরা কি করো, লোক সরাতে পারো না?